হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ দ্য সিরিজ এপিসোড 3 পার্ট 1। সো আজ রাতে আমি তোমায় বলবো আমি কেন তোমায় লাইক করি। দুজনে বাড়িতে চলে আসে। রিনের পাপা বলে, এবার থেকে তোমরা দুজন একে অন্যের কেয়ার করবে। আমার পরে তোমায় তো খেমকে কেয়ার করতে হবে। বাট পাপা, দিস ইজ ফেক ম্যারেজ, তো আমাদের সেম রুমে থাকতে হবে কেন? সো ইরিটেটিং। তখন খেম বলে, হোয়াট? ফেক ম্যারেজ? এইটা ঠিক যে আমাদের বিয়েটা 2 ইয়ার্সের জন্য, বাট এটা কখনোই ফেক ম্যারেজ না। সো এই 2 ইয়ার্স তুমি আমার ওয়াইফ। ওকে ওকে ডিয়ার, তোমরা থেমে যাও। আর রিন, তুমি তো শুনলে এটা ফেক ম্যারেজ না, সো তুমি খেমকে ওয়াইফ হিসেবে ট্রিট করো। এখন যাও, রেস্ট করো, আর আমায়ও রেস্ট করতে দাও বলে রিনের পাপা ওখান দিয়ে চলে যায়। আর ওরা দুজন রুমে আসে। রিন কুইকলি বলে, আমি ফার্স্ট শাওয়ার নেব, সো তুমি ওয়েট করো। ওয়েট, আমি তোমার রুমে কোথায় ঘুমাবো? তোমার বেডে নাকি ফ্লোরে? লিসেন, তুমি যা ইচ্ছা তাই করো, বাট আমায় ডিস্টার্ব করো না। এটা বলে রিন শাওয়ার রুমে চলে যায়। খেম নটিলি স্মাইল করে। শাওয়ার রুমে গিয়ে রিন নিজের ড্রেস চেঞ্জ করার সময় ওই ওয়েডিং রিংটা দেখতে পায়। আর ও তখন বলে, আই এম সরি খেম, আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। নেক্সট সিনে ডোর ওপেন করে ও যখন রুমে আসে ও নোটিস করে খেম অলরেডি ওর বেডে ছিল। ও একটা নাইট গাউন পরেছিল, যেটা ভীষণ শর্ট, টিস করার জন্য একদমই পারফেক্ট। ওয়েল, রিনো ভীষণ স্ট্রং। ও যাকে লাইক করে না ও কখনোই তাকে টিস করবেই না। ও খুনলিন, তোমার শাওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে? কাম, আমার কাছে এসো। লিসেন, এটা আমার বেডরুম, সো আমি বেডে ঘুমাবো। এসো, তুমি আমার সাথে বেডে শুয়ে পড়ো। রিন বেডে এসে বসে। তখন খেম রুমের সব লাইট অফ করে দেয় আর একটা রেড নাইট বাল্ব অন করে, যার জন্য রিনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। খেম তাড়াতাড়ি এসে রিনকে জড়িয়ে ধরে। হোয়াট হোয়াট আর ইউ ডুইং? তুমি আমায় জড়িয়ে ধরছো কেন খেম? খেম বলে, হোয়াই? খেম কি নিজের ওয়াইফিকে জড়িয়ে ধরতে পারে না? রিন কিছু বলে না, কজ এটা ঠিক, অ্যাজ এ ওয়াইফ খেম ওর সাথে এভরি নাইট যা কিছু তাই করতে পারে, যেমনটা ম্যারিড কাপলসরা করে। মাই ডিয়ার ওয়াইফি, আজ তো আমাদের ওয়েডিং নাইট, তো আমরা ম্যারিড কাপলদের মতো হোমওয়ার্ক স্টার্ট করব। এটা বলে খেম নিজের হাত রিনের ওয়েস্টে রাখে। রিন ওকে মানা করতে পারে না। খেম ধীরে ধীরে ওর আরো ক্লোজে যায়। দুজনের লিপস টাচ হবে, ঠিক সেই সময় খেম ওর হাত রিনের চেস্টে রাখে আর ওকে পুশ করে। ওয়েট, আজ ওয়েডিং ইভিনিংয়ে তুমি আমায় কিস করেছো। বাট সব গেস্টরা রিকোয়েস্ট করছিল না, আমি কি ওদের কখনো স্যাড করতে পারি? তাই। লায়ার। ওয়েল খুললিন, আমি তোমার সব উত্তর দেব। তুমি আমায় বলেছিলে আমি তোমায় লাইক কেন করি? আমি তোমায় লাইক করি কজ ইউ আর সো ভ্যালুয়েবল, জাস্ট লাইক ফাইন ওয়াইন। অ্যান্ড দ্য বেস্ট ওয়াইন সেই পায় যে কখনো ওয়াইন খেতে জানেই না, জাস্ট লাইক মি। রিন বলে, দ্যাটস স্ট্রেঞ্জ
কস্ট বেস্ট ওয়াইন তারই পাওয়া উচিত যে ওয়াইন এক্সপার্ট, তাই না? বাট রিন, যে ওয়াইন এক্সপার্ট, সে তো অনেকবার ওয়াইন টেস্ট করেছে। নাও তার এক্সপেকটেশনস অনেক বেড়ে গিয়েছে। বাট সামওয়ান লাইক মি, যে কখনো ওয়াইন টেস্ট করেনি, তার জন্য এটাই পারফেক্ট। খেম ওর আরো ক্লোজে যায়। প্রতিটা সেকেন্ড রিনের কাছে ভীষণ মুশকিল হয়, কজ ও কোনোভাবেই খেমকে আটকাতে পারছিল না। সব টিনেজার কি এমনই সুইট টকার হয়? খেম বলে, সবার কথা তো জানি না, বাট আমি শুধুমাত্র তোমার জন্যই এমন সুইট টকার। নাও তোমার সব কোয়েশ্চেন যদি শেষ হয়ে থাকে, সো আমি তোমায় কিস করব। রিন কুইকলি বলে, ডোন্ট ডোন্ট ডু ইট। ও যত খেমকে আটকায় ততই খেম ওর ক্লোজে যাচ্ছিল। খেম বারবার ইনসিস্ট করার পর রিনও রাজি হয়ে যায়। রিন বলে, ওকে ফাইন, বাট অনলি ওয়ান টাইম, ওকে? তারপর আমি কিন্তু ঘুমাবো। খেম তখন ওর সাথে একটা কিউট আই কন্ট্যাক্ট করে আর বলে, রিন, তুমি কেমনভাবে ইন্টিমেট হতে চাও? আই প্রমিসড ইউ, আমি আমার বেস্টটা দেব, যেমনটা আমি পারি। কিছুক্ষণের জন্য রিনও সারপ্রাইজড হয়ে যায়। ওয়েল, জেন্টল, নো পেন, নাথিং টু ফিয়ার্ড, ওকে, গো ফর ইট। তো খেম ওর লিপস টাচ করে আর ওকে কিস করতে স্টার্ট করে। খেমের জন্য এনাফ ছিল এই পারমিশনটা। যেভাবে ও রিনকে কিস করছিল, দুজনের বডি ওয়ার্ম হয়ে যাচ্ছিল। কিস ধীরে ধীরে প্যাশনেট হয়ে যায় আর দুজনের বডি ভীষণ টাইটলি প্রেসড হতে থাকে। খেম নোটিস করে ওর ওয়াইফি প্লেজারের জন্য নিজের চোখ বন্ধ করে নেয়। তখন খেম ধীরে ধীরে ওর নাইট গ্রাউন ওপেন করে দেয়। রিনের বডিতে ফ্রেশ এয়ার লাগার কারণে ও ধীরে ধীরে নিজের আইস ওপেন করে আর ও দেখে ওর সামনে ওই পাপ্পি ফেস মেয়েটা। লিন, ইউ আর সো বিউটিফুল, সো আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। খেম ধীরে ধীরে প্রপারলি রিনকে বেডে শুইয়ে দেয় আর ওকে লিক করতে স্টার্ট করে, যার জন্য রিন নিজের চোখ বন্ধ করে নেয়। রিন একটু প্যানিক করে যখন ও খেমকে নিজের প্রাইভেট পার্টে ফিল করে। খেম ওর প্রাইভেট পার্টকে এমনভাবে লিক করছিল লাইক এ লিটিল পাপ্পি। রিন ব্যাডলি মন করতে থাকে আর সাথে একটা বিউটিফুল স্যাটিসফ্যাকশন ফিল করতে শুরু করে। দেন রিনের ফিল হয় ও যেন এখনই জাম্প করবে, কজ খেমের হাত ধীরে ধীরে ওর চেস্ট থেকে আরও ডাউনে যায়। খেম খুব ভালোভাবে মুভ করছিল আর যখনও রিনের হুইক পয়েন্টে যায় তখনও রিন মন করছিল, রিন, আমার মনে হচ্ছে তুমি আরো বেশি এটা চাইছো, তাই তো তুমি শুধু মন করছো আর নিজেকে আটকাতেই পারছো না। খেম, ডোন্ট টিস মি, ওকে, বলে ও নিজের লেগস সেপারেট করে। এটা ঠিক, ও কখনো কারোর সাথে ইন্টিমেট হয়নি, বাট স্টিল ও খেমের সাথে ইন্টিমেট হতে চাইছে। তাই ও নিজের ফিলিংসকে কন্ট্রোল করতে পারছে না। রিন, আমি ইম্পর্টেন্ট হোমওয়ার্ক করব, তুমি রেডি হয়ে যাও, ওকে, বলে খেম রিনকে পুল করে
আর ওর সেন্সিটিভ পার্ট লিক করতে শুরু করে। রিন ফিল করে ও ব্যাস ব্লাস্ট করবে। কজ খেমের প্রতিটা টাচ ওকে পাগল করছিল। রিন একদম টার্ন অন হয়ে যায়। ও কখনো ভাবেনি একটা লিটল কিড ওকে এইভাবে স্যাটিসফাই করতে পারবে। লাইক এ রেনবো ওয়ার্ল্ড। রিন ভীষণ মন করতে থাকে আর ও খেমের হেয়ার টাইটলি হোল্ড করে নেয়। রিন ওকে রিকোয়েস্ট করে, প্লিজ খেম, তুমি এটা কন্টিনিউ করো। তখন খেমও বলে, সো তুমি যখন এটা চাইছো, সো আমি তোমায় কমপ্লিট করাবই। দেন ও আবার নিজের লিপস দিয়ে রিনের সেন্সিটিভ স্পট লিক করতে শুরু করে। দেন ভীষণ জোরে মন করে লিন কমপ্লিট করে। ওয়েল, কিছুক্ষণ সব কিছু একদম সাইলেন্স ছিল। নেক্সট সিনে সব কিছু নর্মাল হয়ে যায়। রিনোকে আক্স করে, ডু ইউ লাইক ইট? খেম জানে এটা ঠিক কেমন কোয়েশ্চেন্স। খেম বলে, ইয়েস, আই রিয়েলি লাইক ইট। আই লাইক ইউর বডি খুনলিন, ইউ আর সো বিউটিফুল। ক্যান ইউ টেল মি, আমি কি আমার হোমওয়ার্ক ভালো করেছি? রিন ভীষণ শাই ফিল করে আর বলে, গুড, ভেরি গুড। খেম ওর হেয়ার রাব করছিল। ওয়েল, দেন লেটস কন্টিনিউ ফর অ্যানাদার রাউন্ড, মাই ডিয়ার ওয়াইফি। খেম এটা বলে আবারও টপে এসে যায়। খেম, ইটস জাস্ট ওয়ান রাউন্ড, ওকে? খেম বলে, ওকে। ওয়েল, খেম এখন বুঝতে পেরেছে রিনের ওয়ান টাইম মানে মেনি টাইমস। ওয়েল, এমনিতেও আজ রাতের এই চান্সটা ও কোনোভাবেই মিস করতে চায় না। কজ কাল যদি ও পারমিশন না পায়, সো ও তখন কি করবে? ওয়েল, নেক্সট মর্নিং দেখায়। সবার আগে খেমের ঘুম ভাঙে। ও দেখে ওর পাশে রিন ঘুমাচ্ছে। ওয়েল, এখন 11 AM হয়ে গিয়েছে। লিন কখনো এত লেট করে ঘুমায় না, বাট আজ ও এখনো ঘুমাচ্ছে। খেম স্মাইল করে আর বলে, মাই লেজি ওয়াইফি, আমি প্রতিদিন সকালে তোমায় ঠিক এমনই লেট করে ওঠাবো, আই প্রমিস। ওয়েল, দেন ও শাওয়ার রুমে চলে যায়। যে শাওয়ার কমপ্লিট করে ও নিচে চলে আসে। একটু পর রিন ঘুম থেকে ওঠে আর ও দেখে ওর পাশে খেম নেই। ও কুইকলি শাওয়ার রুমে যায় আর নিজের শাওয়ার কমপ্লিট করে ও নিচে আসে। ও তখন দেখে ডাইনিং টেবিলে ওর পাপা আর খেম একসাথে বসে আছে। ও রিন, তুমি নিশ্চয়ই ভীষণ টায়ার্ড। তুমি গিয়ে ঘুমাতে পারো আফটারনুন পর্যন্ত। ও ড্যাডের এমন কমেন্টসে রিন একটু নার্ভাস হয়ে যায় আর ও গিয়ে একটু জল খেয়ে নেয়। জানি লেট হয়ে গিয়েছে, বাট আমি আফটারনুন পর্যন্ত ঘুমাতে চাই না। বাট রিন, তোমার পাপা ব্যাস এটাই বলছিল, তুমি তো অনেক সকালে ওঠো, বাট আজ আমার জন্য তোমার এত লেট হলো, সো তুমি আরো কিছুক্ষণ ঘুমাতে পারো। হেই, ইউ স্টপ সেইং সাচ এ এম্বারেসিং থিং, ওকে? ওর পাপা বলে, ওকে, দুজন ফাইট করো না, আমি গল্ফ খেলতে যাচ্ছি। আজ তো ছুটি, সো তোমরা যা ইচ্ছা সেটাই করো, বাট আমায় বলে দেবে তোমরা হানিমুনে কোথায় যেতে চাও, আমি তোমাদের টিকিট বুক করে দেব। বলে ওর ড্যাড ওখান দিয়ে চলে যায়। যখন ওর ড্যাড ওখান দিয়ে চলে যায়, রিন বলে, খেম, ডোন্ট ডু ইট, ওকে? আদারওয়াইজ তোমায় রিগ্রেট ফিল করতে হবে। রিন,
আজ তো স্যাটারডে, চলো না আমরা কোথাও ঘুরতে যাই। হেই, যদি তুমি কোথাও যেতে চাও, সো তুমি তোমার পিরিমের সাথে তো যেতে পারো, তা না হলে তুমি একা একা চলে যাও। আমায় বলো না, ওকে? আমি তোমার সাথে কোথাও যাব না। বাট কোন রিন, আমি যেখানে যাব সেখানে তো কাপলসরা যায়, আর তুমিই তো আমার পার্টনার, সো তুমিই তো আমার সাথে যাবে। ইউ ইউ নো, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইউ, অ্যান্ড আই অলসো গুড অ্যাট হোমওয়ার্ক। ডোন্ট ইউ লাইক ইট? হেই কিড, নো ম্যাটার হোয়াট, I will never love you, understand? ওকে ওকে, বাট তুমি একদিন ঠিক আমায় লাইক করবে। ওহো, সো অ্যানয়িং, রিন বলে, আর ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে ওখান দিয়ে চলে যাচ্ছিল। তখনই খেম বলে, বাট লাস্ট নাইট তুমি তো অ্যানয়িং হওনি। খেম, জাস্ট স্টপ ইট, ওকে? এখন লিনের ফেস দেখে বোঝাই যাচ্ছিল ও মনে মনে ভাবছে, ও গড, এই কিডটাকে নিয়ে আমি কি করব। ওয়েল, ও তো না বলছে, দেখা যাক ও যায় কি না। ওকে মাই অল সুইটি, এখানেই এই এপিসোডটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট এপিসোড। বাই, গুড নাইট।